নমস্কার বন্ধুরা, রূপাস টেস্টি জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতকাল মানেই হরেক রকম সবজির সমারোহ, আর তারই মধ্যে একটি অন্যতম এবং জনপ্রিয় সবজি হলো কড়াইশুঁটি বা মটরশুঁটি। কড়াইশুঁটি অনেক রকম রান্নাতেই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু কড়াইশুঁটির কচুরি একটা আলাদাই স্বাদ রয়েছে। শীতের আমেজে কড়াইশুঁটির কচুরি আলুর দম বা ছোলার ডাল দিয়ে খেতে দারুণ লাগে। আসুন তাহলে আজকের ভিডিওতে আমি কি করে বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ময়দা নিয়ে নিয়েছি এখানে 2 কাপ, দিয়ে দেব স্বাদ মতন লবণ, একটা ছোট চামচে 1 চামচ চিনি, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। খুব ভালো করে রিফাইন্ড অয়েল, চিনি, লবণ এগুলো ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, ইভেনলি, যাতে অয়েলটা পুরো ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একবারে খুব বেশি করে জল ঢেলে দেব না, অল্প অল্প করে জল দিচ্ছি, ময়দাটা মাখবো, প্রয়োজনে আবার পরে জল দেব। এইভাবে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আপনারা ঠান্ডা জল, গরম জল যে কোনো একটাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। ময়দাটা মাখা হয়ে গেলে হাতে সামান্য রিফাইন্ড অয়েল নিয়ে সেই অয়েলটা আবারও ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। ময়দাটা এবার ঢেকে 20 মিনিট আলাদা করে সরিয়ে রাখবো। ততক্ষণে এবার কড়াইশুঁটির পুরটা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে 200 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে সেটা নিয়ে নিলাম। সাথে দিলাম ছোট্ট একটা আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা 2 বা 3টে দিতে পারেন। তারপরে এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে দেব 1 টিস্পুন চিনি। আমার এই চামচটা যেহেতু ছোট, তাই আমি এখান থেকে 2 চামচ চিনি দিলাম। সামান্য জল এবার অ্যাড করব এতে, দিয়ে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। ফ্রাইং প্যানে খুব অল্প পরিমাণে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। এবার এতে অ্যাড করে দেব 1/4 টিস্পুন হিং। এবার কড়াইশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। জারে যেটুকু কড়াইশুঁটির পেস্ট রয়েছে সামান্য জল দিয়ে সেটাও আমি ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে এবার অনবরত এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কড়াইশুঁটি ভাজতে একটু বেশি সময় লাগে, অন্তত এটা ভাজতে 4 থেকে 5 মিনিট সময় আমার লেগেছে। খুব হাই ফ্লেম করে দেবেন না, তাহলে কড়াইশুঁটিটা পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে অনবরত এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে দেখবেন জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর কড়াইশুঁটিটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে এটাকে আমি আলাদা করে সরিয়ে রাখবো, কিছুক্ষণ ঠান্ডা করে নেব, কারণ এটা এখন অনেকটাই গরম রয়েছে। তেল মাখিয়ে ময়দাটা রেখে দেওয়ার ফলে আপনারা যখন ময়দাটা নেবেন তখন দেখবেন বেশ নরম তুলতুলে হয়ে গিয়েছে। এবার এই ময়দাটা থেকে 2টো পার্ট করে নিয়ে আমি প্রথমে ছোট ছোট লেচি এখান থেকে কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, এবার প্রতিটা লেচিকে এইভাবে হাতে আস্তে আস্তে গোল করে নিচ্ছি।
কড়াইশুঁটির পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই প্রতিটা লেচির মধ্যে আমি কড়াইশুঁটির পুরগুলো ভরে দেব। প্রথমে লেচিটাকে একটা বাটির মতন শেপ দিয়ে নিতে হবে, তারপর কড়াইশুঁটির পুরটা এর মধ্যে ভরে দিতে হবে। কড়াইশুঁটির পুরটা ভরে দেওয়ার পর আস্তে আস্তে মুখটা ভালো করে বন্ধ করে দেব। এরপর আবার হাত দিয়ে ভালো করে এটাকে একটা গোল শেপ করে নিলাম, যাতে পুরটা একদম মাঝখানে চলে যায় আর কোনো ফাঁকা না থাকে, তাহলে বেলার সময় আবার কড়াইশুঁটিটা বেরিয়ে যেতে পারে। আর একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন, বাটির মতন একটা শেপ করে নিলাম, করে নেওয়ার পরে তার মাঝখানে এবারে পুরটা ভরে দেব। পুরটা ভরে দিয়ে আবার মুখটা বন্ধ করে দিচ্ছি। এরপরে এটাকে একটা রাউন্ড শেপ আবার দিয়ে দেব। এইভাবে সবকটা লিচির মধ্যে আমি আগে কড়াইশুঁটির পুরগুলো ভরে নিচ্ছি। আমি যতটা ময়দা মেখেছিলাম আর যতটা কড়াইশুঁটির পুর বানিয়েছি, তাতে এখানে আমি টোটাল 17টা কচুরি তৈরি করতে পেরেছি। এবার এর ওপরে একটু তেল আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে এগুলো গায়ে গায়ে লেগে না যায়। এবার আমি কচুরিগুলো বেলে নেব। প্রথমে আমি চাকিতে একটু তেল দিয়ে নিলাম, তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি চাকি আর বেলনির গায়ে। তারপরে একটা একটা করে লিচি তুলে আমি বেলতে শুরু করব। কচুরিগুলো বেলার সময় খুব হালকা হাতে চাপ দিয়ে গোল করে কচুরিগুলো বেলে নিতে হবে। খুব বেশি জোরে চাপ দিলে পুর ফেটে বেরিয়ে যেতে পারে, তো সেই কারণেই আস্তে আস্তে দেখুন এইভাবে আপনাকে কচুরিগুলো বেলে নিতে হবে। সাইডগুলো একটু ভালো করে প্রেস করে দেবেন, যাতে কড়াইশুঁটির কচুরিটা চারদিক থেকে ইভেনলি স্প্রেড হয়। দেখুন, কোনো পুর কড়াইশুঁটির বাইরে চলে আসেনি, ভেতরে রয়েছে আর খুব সুন্দর গোল করে কচুরিগুলো বেলা হয়েছে। একটা কড়াইতে এবার তেল গরম করে নিয়েছি। এখানে বেশি করেই একটু তেল দিতে হবে কচুরি ভাজার জন্য, যাতে কচুরিগুলো তেলে ডুবে যায়। আস্তে আস্তে এবারে একটা খুন্তি দিয়ে তেলটাকে এইভাবে কচুরির ওপরে ছড়িয়ে দিতে হবে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর কচুরিগুলো ফুলে উঠছে। ব্যাস, কড়াইশুঁটির কচুরি তৈরি। এইভাবে সব কটা কচুরি আমি আস্তে আস্তে আগে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। সব কটা কচুরি ভেজে নিচ্ছি এইভাবেই। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের একটি ছোট্ট লাইক, ছোট্ট কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, আর চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখারও অনুরোধ রইল।